হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আমি মিতালি নিয়ে এসেছি তোমাদের জন্য আবারও একটা নিউ ব্লগ। বাট এবার কিন্তু কিছুদিন দেরি হলো, কারণ আমাকে যতটা স্বতঃস্ফূর্ত দেখাচ্ছে অতটা আমি ছিলাম না। আসলে আমাকে বিড়ালে আঁচড় দিয়েছিল, কিন্তু দোষটা আমারই ছিল। ওরা এত অ্যাক্টিভ ছিল, তার মধ্যে আমি বেকায়দা হাত দিয়ে দিয়েছি। এর ফলটা হলো টিটেনাস আর ভ্যাকসিন দুটোই নিতে হলো। তো যাই হোক, আমি এখন একদম ঠিক আছি। তাই গরমের মধ্যে কিছু সহজ পাচ্য খাবার তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি খাচ্ছি ইদানিং। কারণ গরম এতটাই বেশি, আমি একটু শরীর ঠান্ডা রাখি এরকমই খাবার খাচ্ছি। তোমরা চাইলে এগুলো খেতে পারো, যারা ডায়েট করো তারাও খেতে পারো। ছিল লোকনাথ বাবা পুজো, আর আমি আগের চেয়ে কিছুটা বেটার। আর শরীর যেমনই থাক না কেন, লোকনাথ বাবা পুজোতে তো আমাকে যেতেই হতো। আমার দুই বান্ধবীর বাড়িতে ছিল লোকনাথ বাবা পুজো, তাই দেখতে পারছো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। এত বেশি গরম ছিল, তাই আমি একদম হালকার উপর খাদি একটা শাড়ি পরেছি। আর দেখতে পারলে ইঞ্জেকশনের জায়গাটা লাল হয়ে আছে। প্রথমে আমরা চলে গেছিলাম প্রিয়াঙ্কার বাড়ি। প্রিয়াঙ্কা আমার বান্ধবী, তোমরা অনেকেই দেখেছো। ওদের বাড়িতে বিশাল আয়োজন করে পুজো হয়েছে। তো এবার ফার্স্ট টাইম ওদের বাড়িতে আমি গেলাম, গত বছর যেতে পারিনি কিছু না কিছু কারণে। এ হলো আমার বান্ধবী প্রিয়াঙ্কা। খুব সুন্দর আয়োজন হয়েছে। তখন আমরা যখন ছিলাম ওদের বাড়িতে তখন কীর্তন চলছিল, এরপরেও অনেক অনুষ্ঠান ছিল। তারপর ওর রুমে আমরা কিছুক্ষণ বসলাম, তারপর ওখানে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছিলাম জলির বাড়িতে। জলি আমার আরেক বান্ধবী, ওদের বাড়িতেও কিন্তু অনেক বড় করে লোকনাথ বাবার পুজো হয়। আমার আগের একটা ব্লগে কিন্তু আমি ওদের উদযাপনের পুজোটা দেখিয়েছিলাম। এই হলো জলি আমার বান্ধবী। তো নেক্সটে আমরা চলে গেছিলাম জলির বাড়িতে বাবা লোকনাথের প্রসাদ নিতে। যেহেতু প্রিয়াঙ্কার বাড়িতে আমরা পুরো প্রসাদ খেয়েছিলাম, তাই ওখানে শুধুমাত্র প্রসাদ নিয়ে আমরা ফিরে এসেছি। আর আমি এখন আগের চেয়ে একদম ঠিক আছি, তাই দেখতে পারছো আমি রেগুলার ক্লাস করছি। আর খুব শিগগিরই নিয়ে আসবো আরও আমার নতুন ব্লগ। তাহলে আজকের এই ব্লগটা এতখানি থাকছে। ওকে, বাই।